এখানে নজরুল ইনস্টিটিউটের যিনি আসছেন কর্মকর্তা, তিনি বলেছেন যে বিগত দিনে তিনি বলেছেন বিগত দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতা বানিয়ে ফেলা হয়েছিল, তাকে আপনারা দেবতা থেকে মানুষের কাছে আনবেন, সেটি কিভাবে করবেন? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে আপনারা কিভাবে স্বীকার করবেন? ধন্যবাদ। যিনি বলেছেন এখানে তো অবদান অস্বীকার করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড এন্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল তাদেরকে। রবীন্দ্রনাথ, আমরা যেমন নজরুলকে ভালোবাসি, রবীন্দ্রনাথকেও ভালোবাসি। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই, দিয়ে যার যেটুকু অবদান সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই। এটার নামই হচ্ছে দেবতা থেকে মানুষের কাতারে নামিয়ে আনা। আমার একটা প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুই তো কাজী নজরুল ইসলামকে ভারত থেকে এনে বাংলাদেশের জাতীয় কবি বানিয়েছিলেন, এটা তো অস্বীকার করা হচ্ছে না, আমরা তো বলছি না এটা অস্বীকার করছি না। আপনার এই কথাটা এই জন্য উঠেছে যে আগে আমরা এরকম কখনো শুনিনি, মানে আপনার কথার মধ্যে জিনিসটা এরকম করে আসছে রবীন্দ্রনাথ আগে অনেক মহান করা হয়েছিল, নজরুলকে এরকম কোন ডিভাইডেশনের কথা কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এই কনক্লুশনে আসলেন? প্রেক্ষিতে এটা বলছেন যে রবীন্দ্রনাথকে মানে আগে একেবারে মহান করে ফেলা হয়েছে, আবার ডিভাইড করা হয়েছে। আমাদের কি উদাহরণ দিয়ে বলবেন যে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এইভাবে বলছেন? গত 16 বছরে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে সেভাবে নজরুল জয়ন্তী পালন করা হয়নি। এবং আমাদের পাঠ্যপুস্তকগুলো থেকে নজরুলের রচনাকে কমিয়ে দেওয়া হয়েছে। কোন ক্লাসে উদাহরণ দিয়ে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ইয়া থেকে ক্লাস 10 পর্যন্ত অনেক বই থেকে নজরুলের রচনা বাংলা ডিপার্টমেন্ট থেকে নজরুলের। আচ্ছা, একজন বলেন, ডোন্ট ক্রস ওয়ান বাই ওয়ান প্লিজ। আমি এই মুহূর্তে একবার স্পেসিফিক করে বলতে পারছি না, কিন্তু আমি আমার ইনস্টিটিউটের দরকার আরেকবার বসবো। মানে আমাদের একটা ধারণা সবসময় দেখি আরেকজনকে আমরা অপমান করি। আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এখন কি রবীন্দ্রনাথকে আবার মানে অমানুষ করে ফেলা হয় কিনা? সেটা আমি বলছি না, আমি বলছি তাকে যে মানে বড় করতে যে তাকে যে দেবত্ব দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা নজরুলকে যেমন ভালোবাসি, আমরা নজরুলকে যেমন ধারণ করি, রবীন্দ্রনাথকেও তেমন ধারণ করি। আমি সেই লেভেলটাই আপনার এই দেবতা শব্দটি দেবতা বানানো হয় যুগে যুগে, অন্য শব্দও তো আছে। আচ্ছা শোনেন, পূজনীয় করা হয়। আচ্ছা, শেখ মুজিবের মূর্তি বানিয়ে কিভাবে শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে? আচ্ছা, আমার একটা শব্দটাই আমি ব্যবহার করব। আমার একটা প্রশ্ন ছিল, কাজী নজরুল ইসলামের যেমন শ্যামা সঙ্গীত আছে, হামনাত আছে, তেমন আবার কীর্তন আছে, আমরা কি শুধু হামনাতকে প্রমোট করবো না শ্যামা সঙ্গীত কীর্তন নজরুলের সমস্ত কিছুকে প্রমোট করব? নজরুল হচ্ছে রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ তো সেটা না, রবীন্দ্রনাথ সবার। তো আমরা নজরুলের সবার, নজরুলের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাকেই হাইলাইট করব। উনি যেমন শ্যামা সঙ্গীত যেমন করেছে, কীর্তন করেছে, হামনাত করেছে, সবই এই অর্থে নজরুল হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। এই জন্য আমি বলছি রবীন্দ্রনাথ কি অসাম্প্রদায়িক না, আমি সেটাও বলছি না, কিন্তু রবীন্দ্রনাথকে মিসইউজ করা হয়েছে, আমি সেটা বলছি। আচ্ছা, জামিল ভাই একটু কি বলতে চাচ্ছেন? আচ্ছা, একটু জামিল একটা মিনিট বলি। প্রশ্নোত্তর ইজ ভেরি নাইস, লেটস ফলো ওয়ান থিং। একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন, এখানে মানে ফ্লোর ক্রসিং এর প্রয়োজন, এটা সংসদ না। দেখেন রবীন্দ্রনাথকে কিভাবে যে দেবতার কথাটা উনি বলছিলেন, এই ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। এখানেও করা হয়েছে, ভারতেও করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে। উনি যেটা বলছে সেটা সেইভাবে নজরুল প্রমোটেড না, স্টেট নেভার প্রমোটেড নজরুল লাইক দ্য স্টেট প্রমোটেড রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ ছিল খুব পরিষ্কারভাবে, একেবারে আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে।
একটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 62 সালে যখন 62 না 64 সালে যখন রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হচ্ছে, 61 সালে সেই রবীন্দ্র শতবার্ষিকী পালন করা কেন্দ্র করে নিয়ে এই আমাদের ছায়ানট থেকে নিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা এমন একটা কালচারাল আইকন তৈরি হয়ে গেছেন যে আমাদের জাতীয়তাবাদের ভিত্তিভূমি দুই জায়গায়। কিন্তু আমরা ভুলে গেছিলাম এবং রাষ্ট্র ভুলে গেছিল যে রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তাবাদকে অস্বীকার করেছেন। তার একটা বই আছে, গ্রন্থ আছে, ন্যাশনালিজম, এবং তিনি সারা পৃথিবীতে বলেছেন জাতীয়তাবাদ কোনো বিষয় না। কিন্তু আমাদের জাতীয়তাবাদের ইতিহাসে এই দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য কথাটা এসছে। যেমন আমাদের বিভাগে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের নাটক পড়ানো হয় না বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। এই জায়গাটা থেকেই খালি কথাটা বলা হচ্ছে যে আমরা যদি রিভিশন করতে পারি, কাউকে এককভাবে প্রমিনেন্ট না করে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ করতে পারি, ঘটনাটা এইখানে।